আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবারও চলে আসলাম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। বর্তমান সময়ে এই তৃতীয় টার্মিনালে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ঠিকাদার কোম্পানির কথা অনুযায়ী আগামী 5 এপ্রিল অর্থাৎ আর মাত্র এক সপ্তাহ পরেই এই তৃতীয় টার্মিনালের শতভাগ কাজ সম্পূর্ণ করে ব্যাবিচকের কাছে টার্মিনালটি হস্তান্তর করার কথা রয়েছে। আর সেজন্যই শেষ মুহূর্তের কাজের জন্য দিনে রাতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি এই টার্মিনালের উত্তর অংশে। বর্তমান সময়ে উত্তর অংশে নতুন করে কার্পেটিংয়ের ফলে এই জায়গাটি এখন দেখতে বেশ সুন্দর লাগছে। এছাড়াও নিচের অংশগুলোতে সড়ক কার্পেটিংয়ের পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দর্শক, আজকের ভিডিওতে তৃতীয় টার্মিনালের সর্বশেষ কাজের অগ্রগতির পাশাপাশি আরও একটি সুখবর জানিয়ে দেব। দর্শক, গত বছর আংশিক উদ্বোধনকে কেন্দ্র করে এই তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশটুকু প্রস্তুত করা হয়েছিল অনেক জায়গাতেই, যার ফলে দক্ষিণ অংশের কাজগুলো আগে থেকেই এগিয়ে নেওয়া হয়েছিল। তবে এর কাজ পিছিয়ে ছিল উত্তর অংশে। তবে বর্তমান সময়ে যেহেতু 5 এপ্রিলের মধ্যে এই তৃতীয় টার্মিনালটি শতভাগ কাজ সম্পন্ন করা হবে, আর এজন্যই 1 মাস যাবৎ এই তৃতীয় টার্মিনালের উত্তর দিক থেকে নির্মাণ কাজ শুরু করা হয় এবং অধিকাংশ জায়গাতেই এর মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, এর আগে দক্ষিণ অংশ থেকে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, অর্থাৎ প্রায় 1 মাস আগে দক্ষিণ অংশ থেকে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছিল ফ্লাইওভার এবং র্যাম্পগুলোর। এবার উত্তর অংশের র্যাম্পগুলো এবং ফ্লাইওভারের অংশগুলোকেও কার্পেটিংয়ের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। তাছাড়া উত্তর দিক থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে গাড়িগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে ইউটার্ন নিয়ে, সেই ইউটার্নের অংশটুকু প্রস্তুত করা হচ্ছে। হাতের ডান দিকের অংশে ইউটার্নের অংশটুকুর কাজ করা হচ্ছে এবং হাতের বাঁ দিক থেকে এই জায়গাটিকেও আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করে এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। দিন যতই যাচ্ছে এখন তৃতীয় টার্মিনালের সৌন্দর্য বাড়ছে। এর পাশাপাশি এর আশেপাশে যে অংশটুকু আছে সেই অংশগুলোকে পরিচ্ছন্ন করার ফলে এখন আস্তে আস্তে পুরো জায়গাটি দেখতে সুন্দর লাগছে। যখন শতভাগ কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন তৃতীয় টার্মিনালটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালের সৌন্দর্যের পাশাপাশি আরও একটি খুশি সংবাদ রয়েছে, যেটি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম। এই খুশি সংবাদটি হচ্ছে এই তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জাপানেই এই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে। অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালটি যখন উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে তখনই এই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে নানান ধরনের আলোচনা আর সমালোচনার ঝড় বইয়ে গেছে। তবে সবকিছু পেছনে ফেলে অবশেষে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান। এখন আশা করা যাচ্ছে অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালের যাত্রী সেবাটিও হবে বিশ্বমানের। দর্শক, এবার আমরা টার্মিনালের দক্ষিণ দিকে চলে আসলাম। দক্ষিণ দিকের টার্মিনালের সামনের অংশে রয়েছে দুটি দৃষ্টিনন্দন জলাধার, আর এই জলাধার দুটির সৌন্দর্য বাড়ানোর জন্য সবুজায়নের পাশাপাশি চলছে পানি পরিষ্কারের কাজ। আর এই টার্মিনালের দক্ষিণ অংশ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে একেবারে পরিচ্ছন্ন করা হয়েছে। এখন শুধু সবুজায়নের জন্য গাছ লাগানোর কাজগুলো বাকি রয়েছে। কয়েকদিনের মধ্যে এই টার্মিনালটিকে সবুজায়নের কাজ শুরু করে দেওয়া হবে। দক্ষিণ দিক থেকে টার্মিনালের নিচের অংশের সড়ক নির্মাণের পাশাপাশি সড়কগুলোর অধিকাংশ জায়গাতেই লেন মার্কিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে। আর এই লেন মার্কিংয়ের ফলে সড়কগুলো দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। যখন এই তৃতীয় টার্মিনালের পুরো অংশটি লেন মার্কিং করা হবে তখন এই তৃতীয় টার্মিনালের সড়কগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দর্শক, এবার আরেকটু দক্ষিণের দিকে চলে আসলাম। সামনে যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে জেনারেটর হাউস, আর এর আশেপাশে পরিচ্ছন্নতার পাশাপাশি সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হচ্ছে। এর আগে যখন এখানে আপডেট দিয়েছিলাম তখন যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম
যে এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এবার এসে দেখতে পাচ্ছি এই জায়গাটিকে পুরোপুরি পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও এগিয়ে নেওয়া হয়েছে সড়ক নির্মাণ কাজ। দর্শক, এই তৃতীয় টার্মিনালের দক্ষিণের একেবারে শুরুর দিকে আরও দুইটি জলাধার রয়েছে, ছোট এবং বড়। এই জলাধারের দুপাশ দিয়ে যে সড়কগুলো নির্মাণ করা হয়েছিল, এই সড়কগুলোকেও পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জায়গায় পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। দর্শক, এবার আমরা টার্মিনালের মূল ভবনের দিকে চলে যাচ্ছি। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, দক্ষিণ দিকের যে অংশটি রয়েছে, যেখান থেকেই বিমানগুলোকে পার্কিং করে রাখা হবে এবং বোর্ডিং ব্রিজের সাথে সংযুক্ত করা হবে, সেই অংশগুলোর কাজ শুরু করা হয়েছে এবং এর পাশ দিয়ে নতুন করে সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ দিকের অধিকাংশ জায়গাতেই সড়ক কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন শুধু টুকটাক ফিনিশিংয়ের কাজগুলো রয়েছে এবং সবুজায়নের পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দর্শক, এবার টার্মিনালের সামনের অংশে চলে এসেছি। সামনের অংশ থেকে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গাতেই কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে এবং এর আশেপাশে আরও নতুন নতুন স্থাপনাগুলো ভেসে উঠছে। কিছুদিন আগেই দক্ষিণ অংশের ফ্লাইওভারগুলোর ল্যাম্পপোস্টের পাশাপাশি ফ্লাইওভারের কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছিল। তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি টার্মিনালের দুই প্রান্তে ফ্লাইওভার এবং একাধিক র্যাম্প থাকার কারণে এই টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না। বছরে 2 কোটি যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে পুরোপুরি প্রস্তুত হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল। সবকিছু ঠিক থাকলে এবছরের অক্টোবরে যাত্রী সেবা দেওয়া শুরু করবে এই তৃতীয় টার্মিনাল। আশা করি অত্যাধুনিক এই টার্মিনালে বিশ্বমানের যাত্রী সেবা পাওয়া যাবে। দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।